যারা পরের হক মেরে খায় তাদের ইবাদত কতটুকু কবুল হবে এ বিষয়ে যদি কিছু ব্যাখ্যা জানাতেন। ভাই, পরের হক যদি কেউ মেরে খায় আর এই লোক ইবাদত বন্দেগী করে, ইবাদত বন্দেগীতে তার আমল নামা কিন্তু বাড়তে থাকবে। কোরআন হাদিসে কোথাও নাই যে পরের হক মারলে তার ইবাদত আমল নামা যুক্ত হবে না, এরকম কথা কোথাও নাই। আপনি পরের হক মারেন, অন্যের সম্পদ আইল ঠেলেন, অন্যের টাকা মেরে দেন, অন্যের টাকা আত্মসাৎ করেন, গম চুরি টিন চুরি করেন, অন্য আরো কিছু চুরি করেন, করে আপনি অর্থ আত্মসাৎ করতে থাকেন। আপনি একটা বিষয় নিশ্চিত থাকেন, আপনার আমল নামাতে নেকামল যেগুলা করবেন, ইবাদতবন্দি করবেন, এগুলোর সওয়াব লেখা হবে। আপনি হারাম কাজ করছেন দেখে এগুলো লেখা হবে না, এরকম কিছু কোরআন হাদিসে আসছে বলে আমার জানা। নামাজের কাম নামাজে করবো, পাপের কাম পাপে করবো। কতটি বক্তা বাইরে আবার এমনি ব্যালেন্স যে আপনি যাহাই করেন, যে বড় পাপ করেন কোনো অসুবিধা নেই, আপনি নামাজটা ঠিক রেখে নেন। এই নান্দাবাজের বাচ্চা, কে কইলো তোমার এই কথা যে তুমি যা মনছে তাই করো, কোনো অসুবিধা নাই, কিন্তু নামাজ ঠিক রেখে, নামাজের হিসাব নামাজে, পাপের হিসাব পাপে। কই পাইলেন কোরআনে কোন হানে কথাটা কইলো? হাদিসে কোথায় কইলে কথা যে তুমি পাপও করো সালাতও করো? আল্লাহ কি কইছে? লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। খবরদার সালাতের ধারের কাছে যাও না নেশাগ্রস্ত অবস্থায়। মৌলবীরা কিন্তু সুকারা শব্দের অর্থ হলো মোহগ্রস্ত অবস্থা। মোহগ্রস্ত অবস্থায় সালাতের ধারের কাছে যায় না। আর সুদ খাইয়া ধারে নামাজ পড়ো, কি কারে কি মনে করো? আল্লাহ কি দেখে না? আল্লাহ কি জানে না তোর কথা? নামাজ হইলে ইমানদাররে কইছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। হে ইমানদার, সালাত কায়েম করো, যাকাত আদায় করো। যে সুদ খায় সে কি ইমানদার? যে ঘুষ খায় সে কি ইমানদার? পৃথিবীতে কোনো আলেম, কোনো মুফাসসির, কোনো মুহাদ্দিস কি ক্ষমতা আছে যে সে প্রমাণ করে দিব যে সুদ খাওয়ার পরে সেই ইমানদার থাকে, ঘুষ খাওয়ার পরে সেই ইমানদার থাকে, কিংবা ঘুষ খাইলেও সেই ইমানদারের খাতায় আসে, অন্যের হক মাইরা খাইলে ইমানদারের খাতায় আসে, অন্যের সম্পদ মাইরা খাইলে ইমানদারের খাতায় আসে, অন্যের আত্মীয় স্বজনের হক মাইরা খাইলে ইমানদারের খাতায় আসে? পারবো? যে ইমানদারি না হের আবার নামাজ কি? কোরআন নিজে কইতেছে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। তুমি কি ওই ব্যক্তিটাকে দেখছো যে দিন থেকে সর্বপ্রথমই বাদ? সে কে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। যে এতিমের হক মাইরা খায়, যে এতিমের সম্পদ মাইরা খায়, সে দিন থেকেই বাদ। যে দিন থেকেই বাদ, এর আবার কিসের নামাজ রোজা হজ যাকাত? সালাত তো করতে হইব, সুদ ঘুষ অন্যের সম্পদ এই ছিনতাই রাহাজানি বাটপারি চিটারি সব ছাইরা দিয়া মানে আমরা মাপে কম দিয়ে নামাজে যাই, আবার নামাজ কইরাও মাপে কম, তাই না দোকানদাররা? কিরে বাবা, এই সালাতে তোর স্বর্গে নিব, তুই 200 টাকা। এখন আমার ওয়াজ কেউর ভাল লাগবো না, ওয়াজ ওই যে মোল্লায় যেটা, কারণ এর পক্ষে গেলে ওই সময় হের একটু ভাল লাগবে, পক্ষেই ছিল। আল্লাহর হাবিব বলছে, কেউ যদি আধা হাত জমিন কারো মাইরা দেয়, তার 7 তবক জমিন গলায় ঝুলায় দেওয়া হবে। আল হাদিস। আধা জমিন মারলে 7 তবক জমিন গলায় ঝুলাই দিব। আর তুমি তো পুরো পাখি গিলা আলাই, পাখির পাখি গিলা আলাই, তোমার কি বাবু? বাইস্তার হক দেও নাই, ভাইয়ের হক দেও নাই, বইনের হক দেও নাই, আত্মীয় স্বজনের হক দেও নাই, কিন্তু সালাতুল ইমানদারের জন্য, সিয়াম ইমানদারের জন্য, হজ ইমানদারের জন্য, কুরবানি ইমানদারের জন্য, যাকাত ইমানদারের জন্য। কোরআন বলতাছে আমানুর জন্য, আমানু আমানু আমানু। মুমিনের জন্য যাকাত নাই, মুমিনের জন্য যাকাত নাই, মুমিনের জন্য সালাত নাই, সালাতের হুকুম মুমিনের জন্য নাই। সালাত, মুমিন সালাতের উপরে থাকে, মুমিন সালাত শিখায়, মুমিন সালাত কায়েম করে। যার সালাত কায়েম হয় নাই সে কখনো মুমিন না। যার সালাত কায়েম হয় নাই সে কখনো মুমিন না। এজন্য আমানু আর মুমিনের তফাতের বেলা আলোচনা আইছে, তো ওই যে সামনে শুনবা আমি কথা আছে মিডিয়ায় যে আমানু আর মুমিনের পার্থক্য কি। একজন জিজ্ঞেসে আলেম সাহেব বইছে, আমি কইলাম আপনি কি ইমাম সাহেব নামাজ পড়েন, আপনি কোন তো, আপনি কি আমানু না মুমিন? লড়াছড়াটা বইছে তো কয় আমি তো একজন আমান। বললাম আপনি ইমামতি করেন কেন? আমানুর ইমামতির হুকুমই নেই। আমান হইল সালাত করবো, আপনি সালাত পড়াইতেছেন কেন? সালাত শিখান কেন?
আমানুর লেগে ইমামতির হুকুমই নাই। না না, আমি একটু মুমিন বান্দা। আমি বললাম তাই নেই, আজকে গেছে তো আমি মুমিন বান্দা। আমি মুমিন, মসজিদে বেতন নেন কে? মুমিন তো বেতন ভুক্ত হইতে পারে না। কি যে একটা মুসিবতে পড়ছে, তো এই জন্য আপনাদের সাথে বসতে চাই। আমি কেমনে বইবে? আমানু কখনো সালাত ইমামতি করতে পারবে না, মুসল্লি কখনো ইমামতি করতে পারবে না। মুসল্লির ইমামতি করার হুকুমই নাই। মুসল্লি সে সালাতের উপরে থাকবে, আর মুমিন সে সালাত শিখাইব। মুমিন কখনো বেতনভুক্ত হবে না, যে বেতন নেয় সে মুমিন না, কারণ মুমিন কাহারও আন্ডারে থাকে না। এই জন্য দেখ বাবা, কোন ওলি আল্লাহ মসজিদে ইমামতি করে না, বেতন নেয় নাই। কোন খলিফা, যে খলিফা সে মসজিদের কোষাগারের বাইতুল মালের বেতন নেয় নাই। যা দেখ খোল কই বাইলি লামান আর মুমিন এই রেছে কেল ই তো দেখবা লই হেনে মজা করে কয় যে বইবু মরবার লেগাইব হেনে ইজ্জত যেটুকু আছে ওটুকু আড়াইবারে যে কোন হান্দাজে ই হইব দিশা। আর আমি তো আজগবি শরীফ লইব না, আমি কোরআন মাজিদ লইব। আসেন কোরআন আগে শেষ হোক, তারপরে সেন হাদিস শরীফ। হাদিস শরীফ কোরআন শরীফ যদি আপনারা না হন, তখন সেন আজগবি শরীফ চাপা দিবার চেষ্টা করবেন। তা হইলে পরে এখন তোরা কি করতেছ? যে সূরা পারে না হ্যাঁ ইমামতি শুরু। ইমামকে জানো? ইমামকে বানা, এই যে আমরা বললি না ইমাম বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীরকে ইমাম জনগণ বানায় নাই, গ্রামের মানুষে বানায় নাই, মসজিদ কমিটি বানায় নাই। বাবা জাহাঙ্গীরকে ইমাম বানাইছে বাবা জান শরীফ শাশুড়েশ্বরী, স্বয়ং মহানবী, স্বয়ং রব্বুল আলামিন তাদের থেকে ইমাম। মাওলা হুসাইনকে কোন মোল্লা, কোন জনগণ, কোন সাহাবী ইমাম বানায় নাই। মাওলা হুসাইনকে ইমাম বলছে আল্লাহ রাব্বুল আলামিন নিজে, আল্লাহর হাবিব নিজে। ইমাম হুসাইন এরা ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম এরা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শোয়া অবস্থায়, তিন অবস্থায় তারা ইমাম। মানুষ, প্রত্যেকটা মানুষ এই তিন অবস্থায় থাকে, নয় বৈশা, নয় শুইয়া, নয় দাঁড়ায়। এই তিন অবস্থার বাইরে কোনো মানুষ থাকে না। এরা ইমাম। ইমাম কি? নেতা। কিসের নেতা? কার নেতা? জনগণের নেতা না। ইমাম হচ্ছে আল্লাহর মনোনীত নেতা, আল্লাহর ঘোষিত নেতা। আর ওখানে ইমাম সাহেবের চাকরি জায়গা, ইমাম সাহেব কালকে আর আইতে না। মসজিদ কমিটি ইমাম বানায়, আশ্চর্যের ব্যাপার। আল্লাহ নিজে পেতেছে, ইয়া ইব্রাহিম, আমি আপনাকে মানব জাতির ইমাম হিসেবে নিযুক্ত করেছি। হে আমার হাবিব, আপনি জিন এবং ইনসান এই দুই জাতি ইমামে কিবলাতাই, দুই কিবলার ইমাম। আর এরা মসজিদ কমিটি বানাইছে, মাদ্রাসা ইমাম বানান না, আপনার সমাজে ইমাম বানায়। ইমাম আবার চাকরি জায়গা। আবার কয়েকে নামি করলে অনেক ইমামতি করি না, কথা ইমামতি করে। ইমাম আল্লাহর নিযুক্ত, আল্লাহ নিযুক্ত করে। আর এই ইমাম সবসময় নেতা। এর জন্য আল্লাহ বলছে, আমি প্রত্যেককে তার কিয়ামত দিবসে তার ইমাম সহ ডাকব। হাসরের ময়দানে ইমাম সহ ডাকবে এবং ইমামকে জিজ্ঞেস করা হবে, ইমাম সাক্ষী দিব। ইমামে কইব, তুমি ইমামরে মানছ না, মানো নাই। মসজিদের ইমাম না, নফসের ইমাম আছে। তোমার নফসের ইমাম হচ্ছে যে নবজাগ্রত রূহের অধিকারী, প্রকাশিত বিকশিত রূহের অধিকারী, যে ওলিয়ে কামেল, তোমার রাসূল, সে হচ্ছে তোমার ইমাম। সেই ইমাম সাক্ষী দিব যে আমার মুখের সামনে খাড়ায় গেছে, তুমি বন্ধ, তুমি জাদু। আসল ইমাম রে জঙ্গলে মাইরা পাঠাই দিয়ে ভোগের ইমাম রে মাথায় তুলে বলে কে রে? আসল ইমাম তো কয় সুদ হারাম, ঘুষ হারাম, জিনা হারাম, হ্যাঁ চুগলখড়ি হারাম, এগুলা করণ দেবেন। এগুলা করলে স্বর্গ তো অনেক দূরে থাক, এদাই দিনুসিবি। তাইলে এই ইমাম রে কেমনে মানবো? বাবা জাহাঙ্গীরে কেমনে মানবো? কয় নতুন কথা কয় নাকি? নতুন না, এটি খাঁটি কথা। মানে খাঁটি কথা তো খাইবার চায় না, কারণ সব সারল লাগবো।